বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে নয়াদিল্লি বেশ জটিল এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বিষয়টি এখন শুধু আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয়, পরিণত হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপারে। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটমেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। দ্য স্টেটম্যানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্রও তৈরি হবে। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর। এদিকে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে। বিরোধী দলগুলো বরাবরই সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। সেই সঙ্গে আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে। এতে দক্ষিণ এশিয়ার কূটনীতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কী করতে পারে সেটিও পরিষ্কার হবে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয়। তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করেই উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে। আবিদ হাসান, কালবেলা।